আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বা'আবু নাহি আনিত তাসবির ফিল বাসি ওয়া গায়রিহি ওয়াত্তাশাব্বুই বিমা লাম ইউতা পোশাক পরিচ্ছদে নিকি সজ্জা যা দেওয়া হয়নি এমন বিষয়ে আত্মতৃপ্তি করা যায় কি? যে হাদিসটি তার সহিহ মুসলিমের 5 নম্বর খণ্ড পর্ব 37 অধ্যায় 35 হাদিস নম্বর বাংলা হাদিস নম্বর হচ্ছে 5476 আরবি হাদিস নম্বর হচ্ছে 2129 আন আয়েশা আন্না ইমরাআতান কালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকুলু ইন্না যাওজি আতানি মা লাম ইউতিনি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বাউ বিমা লাম ইউতা কালা বিইসি সাওবাজুর। আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে একটি মহিলা এসে বলেছে, হে আল্লাহ রাসূল, আমার স্বামী আমাকে যা দেয়নি। আমি বলি যে সে আমাকে তা জিনিস দিয়েছে। আমার স্বামী আমাকে যে জিনিস দেয়নি সে জিনিস আমি বলতেছি দিয়েছে। এমন করা কেমন? এমন কথা বলা কেমন? অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা দেওয়া হয়নি তা নিয়ে আত্মতৃপ্তি প্রকাশকারী মিথ্যা পরিধানকারীর মতো। মিথ্যা যে ব্যক্তি বলে তার মতো। আসমা রাদিয়াল্লাহু হতে বর্ণনা করেন যে একজন মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আমার একজন সতীন আছে। আমার স্বামী যে মালপত্র আমাকে দেয়নি তা দিয়ে আত্মতৃপ্তি প্রকাশ করলে আমার উপর কোনো গুনাহ হবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা দেওয়া হয়নি তাতে আত্মতৃপ্তি প্রকাশকারী মিথ্যা পরিধানকারীর মতো। মিথ্যা যে বলে তার মতো সে ব্যক্তি। যে জিনিস আপনি পাননি সে জিনিস যদি আপনি বলেন যে হ্যাঁ আমি পেয়েছি, আমি করি, তাহলে সে একজন মিথ্যাবাদী। যেমন অনেক ব্যক্তি আছে কোরআন হাদিস সম্পর্কে একেবারে অবগত নয়, কম্পিউটার সামনে রেখে বক্তব্য দেয়। আমাদের ভারতবর্ষে এর রেওয়াজ চালু আছে। তার একটি হাদিসও মুখস্থ নেই, কিন্তু তার ডিগ্রি আছে। তাকে ডালিসদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা থেকে তাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। সে পড়েছে দীর্ঘ 16 বছর 20 বছর সে পড়াশোনা করেছে, গবেষণা করেছে, কিন্তু জনগণের সামনে সে কোনো কিছু সাহায্য ব্যতীত 1 ঘন্টা আধা ঘন্টা বক্তব্য দেওয়ার ক্ষমতা রাখে না, কিন্তু সে লেখাপড়া করেছে। তাহলে সে কোন ধরনের লেখাপড়া করেছে? তার মানে সে আল্লাহর কাছে যোগ্য ব্যক্তি নয়। কারণ আল্লাহ বলেছে, ওই ব্যক্তি জ্ঞানী যে কথা শ্রবণ করে এবং আমল করে। সামিনা ওয়া আতানা, যে শুনে এবং আমল করে। তার মানে যে স্মরণ রাখতে পারেনি, তার আমলও নেই, সে শুনেও নেই, সে আল্লাহর কাছে মিথ্যাবাদী, কিন্তু জনগণের কাছে সে একজন ভালো মানের খ্যাতি সম্পন্ন ব্যক্তি। তাহলে আমরা এই সমস্ত ব্যক্তি থেকে পরিহার করব, কথাবার্তা এবং ইসলাম দিন ধর্ম রক্ষা করব। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করে সুযোগ করে বক্তব্য।